জানতো বড় মেয়েটার হুমকিতে মারধর করেছে, প্রচুর মারা মারিছে। তো খুশি হবো কি করে? পুরা তো আজকে আমার তা করলে কালকে সারা পাবে, কালকে আর একজনের করবে, তাহলে কেমন লাগবে না? আমি তো গরিব মানুষ, তাই না? এসে যদি বড় করে যাই করে তাহলে কি করবে না? কারণ সজীব কি ভালো, সজীব তো আরো দুটো তিনটে করে এরকম কাজ করে। আজকে আমার করলে কালকে আপনার জানা করবে না, সেখানে আপনারা মজাটা টের পাবে। ওরা কোন ধরনের মা? আর ওর মা তো তথ্য গোপন করে হাসপাতালে নিয়ে তো পলাই, তোর মাই বা কিভাবে সারা? আমি সন্তুষ্ট হইনি, কারণ ওরা তো সারা পাবেন, ওরা শাস্তি পাবে। কারণ ওরা যেভাবে ই করেছে, তথ্যগুলো গোপন করেছে, ভুল করা সহযোগিতা করা বেশি। কোর্টে যে রায় দিছে, এই রায়টা আমরা খুশি হইনি, কারণ সদীপ শেখ, রাতুল শেখ এবং ইটু শেখের ওয়াইফ, এটা তো তথ্যগুলো লুকাইছে, বা সদীপ আমাদের যে বড় মেয়েটা হামিদা, ওরে মারধর করছে, ওরে ভয়ভীতি দেখাইছে, এবং হলো ওই রাতুল আমার নিজের হুমকি দিয়েছে। আমি ফোন দিয়েছিলাম, আমার হুমকি দিয়েছে। এদেরকে তো এরকম কিছু খালাস দেওয়া ঠিক হয়নি। আমাদের আশা ছিল যে সর্বোচ্চ শাস্তি যেটা, এটা ইটু শেখ পাইছে, কিন্তু যে আসলে প্রকৃত খুনের সাহায্য করছে, যে ধর্ষণের সাহায্য করছে, সেও কিন্তু সেম অপরাধী। তাহলে সেই আসামিগুলো জামিন পেয়ে গেছে, খালাস হয়ে গেছে, শুধু ইটু শেখের ফাঁসি হয়েছে। আমরা পরিবারের পক্ষ থেকে এই রায়ে আমরা খুশি না। তো হাইকোর্টের কাছে আমরা বিনীতভাবে আবেদন জানাচ্ছি যেন হাইকোর্ট এই রায়টা পুনর্বিবেচনা করে, বা বাদ বাকি যেগুলো আসামি আছে তাদেরকেও যেন সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয়।